সমাজকে জানান দেয়া নয়, ওই যে ছাগল কাণ্ডের মতন আমি দামি ছাগল কিনে আমি জানান দিব আমার পকেট ভর্তি অনেক পয়সা আছে, দামি গাড়ি কিনে আমি সেটা দামি ব্র্যান্ডের দিকে যাতে সন্তান সেদিকে ঝুঁকে না পড়ে। আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু জনে জনে মানে নিজস্ব বাস দিয়ে কিন্তু সেটা আসলে সংকুলন হবে কিনা সেটা সন্দেহ আছে। কতজন শিক্ষার্থী সেটা ব্যবহার করছে সেটা নিরূপণ করে বাসের নিয়ন্ত্রক বা সেটার মালিকানা অবশ্যই বিআরটি এর হাতে রাখাটা বাঞ্ছনীয়। বিদ্যালয় ভিত্তিক যদি হয়ে যায় তখন সেই বিদ্যালয়কে কিন্তু আবার শেয়ার করার যে বিষয়টি, এটা একটা পাবলিক গুড। এই পাবলিক ট্রান্সপোর্টটি একটা পাবলিক গুড হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও যাতে ব্যবহার করতে পারে সেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আমরা প্রতিষ্ঠান সমূহের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং এবং এই যে বাস সেটা শেয়ারিং যাতে করে হয় এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এটাই শুধু আমি বলতে চাচ্ছি। আমাদের স্কুল কর্তৃপক্ষকে বলবো, সিটি কর্পোরেশনের সহযোগিতায় যারা আমাদের এই আইসিটি সিস্টেমটা যেটা ডেভেলপ করেছেন তাদেরকেও বলবো কিভাবে এই অঞ্চলের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সেটা ব্যবহার করতে পারে। এবং ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এখানে অনেকগুলো আছে, তাদেরও যাতে করে শিক্ষার্থীরা এখানে আমাকে শিক্ষার্থী হিসেবে যাতে করে আমরা আশেপাশের স্কুল কোনটা, এখানে কিন্তু আমি 2টা স্কুল দেখছেন এখানে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সত্যিকার অর্থে আমি এখন মানে পরিষ্কার করে বলি, বনানী বিদ্যা নিকেতনের কারণে কি এখানে ট্রাফিক জ্যাম হয়, নাকি পাশে যে আমাদের আরেকটি ইংরেজি মাধ্যম স্কুল আছে সেটার কারণে ট্রাফিক জ্যাম হয়, সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। তা আসলে আমি বাস দিলাম হচ্ছে যেখানে আসলে ট্রাফিক জ্যাম কম হয় সেই প্রতিষ্ঠানকে, কিন্তু তাদেরকেও কিন্তু আমাদের বাধ্য করতে হবে যে আরেকটি প্রতিষ্ঠান আছে সেখানে সবাই গাড়ি নিয়ে আসছে, সেই প্রতিষ্ঠান যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা বা নিজেরা বাসের ব্যবস্থা যদি করতে না পারে তাহলে কিন্তু সেই অর্থে কিন্তু সমাধান হবে না। আমাদের ডিএমপি কমিশনার মহোদয় এখানে আছেন, তিনি খুব ভালো করে জানেন কোন কোন প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি গাড়ি ব্যবহৃত হচ্ছে। এখানে একটি ইংরেজি মাধ্যম স্কুল আছে, তারাও আমাদের সন্তান, তাদের অভিভাবকরা আমাদের দেশের নাগরিক, তাদেরকেও দায়িত্ব নিতে হবে। তাদের গাড়ি কিন্তু সেখানে সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমার সন্তানও সেখানে একসময় পড়তো কিছুদিন আগেও। এবং যে সমস্ত বিদ্যালয়ে সবচেয়ে বেশি গাড়ি ব্যবহার হয় কীভাবে কার অনেকগুলো ইনোভেটিভ সলিউশন আছে। ঢাকা শহরে আমরা দেখি যখন বিদ্যালয়গুলো বন্ধ থাকে ট্রাফিক সিচুয়েশন অনেক ভালো থাকে, কিন্তু তাই বলে বিদ্যালয় বন্ধ করে শহরে ট্রাফিক সিচুয়েশন ভালো রাখবো সেটা তো আমরা করতে পারি না। গাড়ি একটা গুরুত্বপূর্ণ স্থাপনা, এটা শুধুমাত্র বাবা মার অর্থবিত্ত সমৃদ্ধ সেটা দেখানোর একটা প্রমাণ নয়, সেই গাড়িটা শুধু ব্যবহারের যে বিষয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের সন্তানদের মধ্যে এখন একটা মনোবৃত্তি হচ্ছে আমি এই ব্র্যান্ডের গাড়িতে চড়ি, তুমিও ওই ব্র্যান্ডের গাড়িতে চড়ো, কিন্তু গাড়ির যে বাস্তব ব্যবহার আমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার জন্য সেটা সমাজকে জানান দেয়া নয়, ওই যে ছাগল কাণ্ডের মতন আমি দামি ছাগল কিনে আমি জানান দিব আমার পকেট ভর্তি অনেক পয়সা আছে, দামি গাড়ি কিনে আমি সেটা দামি ব্র্যান্ডের দিকে যাতে সন্তান সেদিকে ঝুঁকে না পড়ে। গাড়ির একটা ব্যবহার সেটা আমাদের সন্তানদের প্রতি বলতে হবে যে সেটা যে কোনো গাড়ি হতে পারে, সেটা মোটরযান চালিত হতে পারে, সেটা সাইকেলও হতে পারে, তার মধ্যে সেই ইউটিলিটি সেটা আমাদের আনতে হবে। কিন্তু সেটা না এনে আমরাই অনেক সময় অভিভাবক হিসেবে তার মধ্যে সেই মনোবৃত্তি যেটা ভোগবাদী মানসিকতা, বস্তুবাদী মানসিকতা, যেটাকে আমরা বলছি কনজিউমারিজম এবং কমোডিটি, তাদের যে এই যে এক ধরনের ভোগবাদী মানসিকতা আমরা ঢুকিয়ে দিচ্ছি, এইটা থেকে তাকে পরিত্রাণ দিতে হবে। শিক্ষার্থীকে যদি সে খুব কাছাকাছি থাকে তাহলে তাকে হেঁটে স্কুলে যাওয়ার জন্য বাবা মা সহ সেখানে আমি যাতে করে হেঁটে স্কুলে দিতে পারি। অত্র এলাকায় যে ফুটপাতের যে চমৎকার ব্যবস্থা আমাদের মাননীয় মেয়র মহোদয় করে দিয়েছেন, চমৎকারভাবে ফুটপাতগুলো কিন্তু এখন হাঁটার জন্য খুব উপযোগী, কিন্তু আমাদের সন্তানরা কি আসলে ফুটপাত ব্যবহার করে স্কুলে আসছে? সেগুলো স্কুল কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব